পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, তার বন্ধু ছিলেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় তিনি থাকতেন কলকাতার শরৎ ব্যানার্জি রোডে, আর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার বন্ধু তিনি ল্যান্সডাউন রোডে থাকতেন। সেই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে সুভাষ মুখোপাধ্যায় একসময় একটি কবিতা পাঠিয়েছেন। সুভাষ তখন রয়েছেন কেশনগরে এবং সেখান থেকে একটি ছোট চোতা কাগজে একটি কবিতা পাঠিয়ে লিখেছেন যে এই কবিতাটা তুমি কবি বুদ্ধদেব বসুর হাতে দিয়ে এসো। দেবীপ্রসাদ ওই কবিতাটা পেয়ে একটু বিরক্তই হয়েছেন, কারণ অত বড় মাপের একজন কবির কাছে সুভাষ কবিতা পাঠাতে বলছেন, অথচ এই ছোট একটা চোতা কাগজে কবিতা পাঠিয়েছেন। না, একটু ভালো কাগজে কবিতা পাঠাতে পারতো, কিংবা একটু ভালো খামে কবিতা পাঠাতে পারতো। না পাঠিয়ে কি করেছে, যে একটা ছোট চোতা কাগজ এখানে সে ছেলেমেয়েরা টুকলি করে সেরকম একটি কাগজে সুভাষ কবিতা পাঠিয়েছে। তো যাই হোক, বন্ধুর প্রতি কর্তব্য তো পালন করতে হবে। দেবীপ্রসাদ তখন সুভাষের ওই কবিতাটা নিয়ে বুদ্ধদেব বসুর বাড়িতে গেছেন এবং সেখানে গিয়ে দেখছেন যে বুদ্ধদেব বসুর সঙ্গে আড্ডা দিচ্ছেন কবি সুধীন্দ্রনাথ দত্ত আর আবু সঈদ আইয়ুব। তো এরকম প্রবাদ প্রতিম মানুষদের আড্ডার মাঝখানে গিয়ে পড়েছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই সুভাষের কবিতাটা, চোতা কবিতা, তার পকেটে। এবার কি করবেন, তিনি দিতে সংকোচ বোধ করছেন, কিন্তু দিতে তো হবে, বন্ধু যেহেতু পাঠিয়েছে তাকে তো তার কর্তব্য পালন করতে হবে। তো সেই কবিতা নিয়ে একটু সাহস করেই বুদ্ধদেব বসুর হাতে দিয়েছেন। বুদ্ধদেব বসু কবিতাটা পড়লেন। পড়ার পরে তিনি কবিতাটা সুধীন দত্তকে পড়তে দিলেন। সুধীন দত্ত কবিতাটা পড়ে তো অবাক। তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, দ্য বয় ইজ গোয়িং টু বিট আস। এই বালক ভবিষ্যতে আমাদেরকে অতিক্রম করে যেতে চলেছে। কেন এতটা বললেন, কেন উচ্ছ্বসিত কেন? সুধীন দত্ত বললেন যে এত সাবলীল গদ্যে এরকম পয়ার ছন্দে লেখা কবিতা তিনি খুব কমই পড়েছেন। তখন আবু সঈদ আইয়ুব আর বুদ্ধদেব মানতে চাইলেন না, যে না, এটা পয়ার ছন্দে কি করে হবে, এটা তো একেবারেই গদ্য কবিতা। তখন সুধীন দত্ত একেবারে খাতাস কলমে স্ক্যানিং করে দেখালেন যে এটা নিখুঁত পয়ারে লেখা একটি কবিতা। সেদিনই বুদ্ধদেব বসু, সুধীন দত্ত আর আবু সঈদ আইয়ুবের আড্ডাখানায় নির্ধারিত হয়ে গেল ভবিষ্যতের একজন বড় কবির যে মূল্য, কবিতার মূল্য। তার বন্ধুর সম্পর্কে দেবীপ্রসাদ বলছেন যে সুভাষ কিন্তু মানুষের প্রতি তার আগ্রহ ছিল অনেক বেশি। তিনি মানুষকে ভালোবাসতেন। যে সময় অন্যান্য বন্ধুরা হয়তো বই পড়ছে, সুভাষ কিছুক্ষণ বই পড়ার পরে তিনি চলে যেতেন মানুষের কাছে, মানুষের সঙ্গে কথা বলতে। সে হতে পারে কোনো রিক্সাওয়ালা, হতে পারে কোনো দিনমজুর। তো তাদের সঙ্গে গিয়ে কথা বলতেন, তাদের সঙ্গে গিয়ে আলাপ করতেন। আর এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রীতি, সেটা কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্যে আমরা পাই। আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হন। সাহিত্য এবং শিল্পের এরকম আরো নানান বিষয়ের আলোচনা নিয়ে আমি আসি। আমি সুভাষ মুখোপাধ্যায়ের আরো অনেক কবিতার আলোচনা নিয়ে আসবো। তো চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।